আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামনে একটা চলে। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করছি। তো আজকে সারাদিন কী করি সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমি যেহেতু বাসায় থাকি, তো মূলত বাইরে তেমন একটা যাওয়া হয় না। তো আমি বাসায় সারাদিন যা যা করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি আজানের স্কুলের ব্যাগটা গুছাবো। তো ওর আজকে স্কুল আছে, কালকে প্রচুর বৃষ্টি নামছে, যার কারণে আমি ওর স্কুলে পাঠাইনি। তো আজকে স্কুলে পাঠাবো, যার জন্য চলে আসছি আমি ওর ব্যাগ গুছাইতে। আজানের ব্যাগ গুছাই। সকালবেলা উঠেই এই পরিমাণে বৃষ্টি, আজকে মনটাই খারাপ হয়ে গেল। কারণ আজকে একটা কাজ ছিল, লাস্ট হচ্ছে আমার মেয়েকে আজকে সেকেন্ড টিকা দেওয়ার ডেট। তো ওই বৃষ্টির কারণে এখন হচ্ছে আর বের হতে পারতেছি না, কারণ ছোটো বাচ্চা যেহেতু। আর এখান থেকে মানে যে জায়গায় টিকা দিতে নিয়ে যাব মেডিকেলে, তো সেখানে হচ্ছে অনেকটা দূর, তো যার কারণে বৃষ্টির জন্য হচ্ছে আমার সেটা পসিবল হলো না। আর সকালে যেহেতু আজানকে স্কুলে দিতে চাইছিলাম, সেটাও আজকে আর হচ্ছে না, কারণ বৃষ্টির কারণে। ওকে রেডিও করাইছিলাম, বাট পাঠাইতে আর পারি নাই, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, যার কারণে ওকে স্কুলে দেই নাই। কারণ এই সিজনটাও ভালো না তেমন একটা, বাচ্চাদের জ্বর ঠান্ডা কাশি লেগেই থাকে। আর আমারও মানে কিছুদিন হয়েছে একটু, মানে আমার কণ্ঠটা শুনে বোঝা যাচ্ছে যে আমারও অনেকটা ঠান্ডা লেগে গেছে। তো আর এখনকার সিজনের জ্বর হইলে হচ্ছে সারতেই চায় না। তো কী পরিমাণে বৃষ্টি হচ্ছে জাস্ট একটু দেখাই আপনাদের। আর এখন ওই যে একটা বেল গাছে কি সুন্দর কদবেল হয়েছে, এত সুন্দর। এদিকে একটা হচ্ছে আমলকি গাছ আছে, আমলকি গাছটাও অনেক পরিমাণে আমলকি হয়। আর এদিকে হচ্ছে আজান টিভি দেখতেছে, কি করবে আর, স্কুলে যেহেতু যায় নাই, তো তোমার একটু কাটাইতে হবে, বাইরেও খেলতে যেতে পারবে না, যার কারণে হচ্ছে বসে বসে টিভি দেখতেছে। তোমার কি আজকে মন খারাপ, স্কুলে যেতে পারো নাই? ভালো লাগতেছে না বাসায়? ফ্রেন্ডদের মিস করতেছো? কাকে বেশি মিস করতেছো? আয়ানকে আর ফারহানকে। তো আয়ান আর ফারহান হচ্ছে ওর বেস্ট ফ্রেন্ড, তো ওই দুজনকেই মিস করতেছে। আচ্ছা, তুমি দেখো তাহলে কিছু খাবা, কি খেতে চাও? আমার পছন্দের ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই, আচ্ছা ঠিক আছে, আমার একটু কাজ আছে, কাজটা করে তারপরে তোমাকে ফ্রেঞ্চ ফ্রাই বানাই দিই। ঠিক আছে, ওকে, টাটা। টাটা। আর এদিকে আমার কুটুমনি একটু ঘুমাইছিল, তো আমি এসে দেখি কি সে এখন উঠে গেছে। উঠে সেই যে মোড়ামুড়ি করতেছে, এখন তাকে কোলে নাও বা যা হোক কিছু একটা করতে হবে, ক্ষুধাও লেগে গেছে মনে হয়। তারে আমি একটু ঘুম পাড়ায় কাজ করি, আবার দেখি কিছু সময় পরে উঠে যায়, মানে কাজটা আমি সম্পূর্ণ করতেই পারি না, এরকম একটা অবস্থা। আর আমি যেহেতু র ভয়েস দিচ্ছি, আমার বৃষ্টি হচ্ছে প্রচুর, ওই পাশে পানি পড়ার শব্দে অনেকটা শব্দ হচ্ছে, এগুলো একটু ইগনোর করবেন। আর
মানে ভয়েস ওভার দিতে আমার তেমন একটা ভালো লাগে না। আমার মনে হয় যে র ভয়েসে যে ভিডিওটা আমি বানাই সেটাই মনে হয় সবাই খুব পছন্দ করে, যার জন্য হচ্ছে র ভয়েসটাই দিয়ে দিই। তো এই বৃষ্টির পানির শব্দ তো এটা তো আর আমি কী করতে পারি না। এমনি ভিডিও বানানোর সময় হচ্ছে আমি ফ্যানটা অফ করে রাখি যাতে হচ্ছে ফ্যানের বাতাসের শব্দটা না আসে। তো যাই হোক, আমি তাকে একটু কোলে নিয়ে ঘুরি, তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। এটা হচ্ছে আমার ছেলে দুপুরবেলা বলছিল, তো দুপুরবেলা আমি দিইনি, যেহেতু ভাত খাওয়ার একটা ব্যাপার ছিল। তো ওই টাইমে যদি আমি ওটা দিতাম তো হচ্ছে ওর খাওয়াটা বন্ধ হয়ে যেত। তো ভাবছি এখন সন্ধ্যাবেলা 7টা বাজে, তো এখন নাস্তা হিসেবে ওকে ফ্রেঞ্চ ফ্রাই বানাই দিই। তো আপনারা আমার সাথে থাকেন, দেখতে থাকেন। আমি এদিকে প্রসেসিং করে রাখছি, আলু কেটে একটু মেরিনেট করে রেখে দিয়েছি। এই তো চলে আসলাম রান্না করে। তো এই তো আমি আলু কেটে রাখছিলাম, আলু কেটে ধুয়ে এখানে আমি হচ্ছে একটু লবণ, একটু হলুদ, একটু ধনের গুঁড়া আর হচ্ছে একটু ম্যাজিক মশলা এটা মাখায় রেখে দিয়েছিলাম। তো এটা এখন আমি কড়াই জাল উঠে দিয়েছি, তেল দিব। ফ্রেঞ্চ ফ্রাই আমরা সবাই ভাজি করতে পারি, অনেকভাবে করে। এখানে যদি চাউলের গুঁড়ি একটু অ্যাড করা হয় তাহলে এটা অনেকটা পরিমাণে মুচমুচে হয়। তো যেহেতু আমার এখন করা নাই চাউলের গুঁড়ি, যার কারণে হচ্ছে আমি এইভাবেই বানাচ্ছি। ওকে যেভাবেই হোক আলু ফ্রাই করে দিলেই হলো, মানে সসের সাথে খেয়ে নিতে পারবে। সে খুব পছন্দ করে ফ্রেঞ্চ ফ্রাই। আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চা এই ফ্রেঞ্চ ফ্রাই খুবই পছন্দ করে। কার কার বাচ্চা এরকম আসছে ফ্রেঞ্চ ফ্রাই হলে আর কিছু লাগে না, কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আসলে সারাদিনে সংসারে এত ঝামেলা থাকে, এত কাজ থাকে, ভিডিও বানানোটা আমার জন্য প্রথম নতুন তো একটু টাফ হয়ে যাচ্ছে। মানে সবার সাথে পারতেছি না, আরও ছোটো ছোটো বাচ্চা আছে, তাদেরকে ম্যানেজ করে সব কিছু মেনটেন করে ভিডিও বানানোটা একটু টাফ হয়ে যাচ্ছে। অনেক ভুল ত্রুটি হয়, তো সেটা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যেহেতু নতুন বানাচ্ছি, আর আমার একটু সাপোর্ট করবেন আপনারা যদি আপনাদের ভালো লাগে। আর কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন হয় বা কী টাইপের ভিডিও দিলে আপনাদের কাছে ভালো লাগবে, এটাই। আসলে আমার মনে হয় প্রত্যেকটা মেয়েই রান্না করতে খুবই পছন্দ করে আর খুব ভালোই বাসে। আর রান্না হচ্ছে আসলে একটা ভালোবাসার জায়গা, আর রান্নাঘরটাও ঠিক তেমন ভালোবাসার একটা জায়গা, কারণ দিনের বেশিরভাগ টাইমটাই হচ্ছে আমাদের রান্নাঘরেই কাটে। তো ইদানিং হচ্ছে আমি একটু রান্নাবান্নার দিকে ফোকাস করে দিচ্ছি, কারণ যতটা পারি আমি আগে রান্না করে রেখে দিই, যতটুকু যা পারি। কারণ আমার ছোটো একটা বাচ্চা আছে, যার কারণে হচ্ছে রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না। তো খুব শীঘ্রই নিশ্চয়ই আমি মানে প্রতিদিন লাইফে যেগুলো যা কিছু রান্না করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করবো ভিডিও আকারে। তো এই তো রেডি হয়ে গেল আমার ছেলের ফ্রেঞ্চ ফ্রাই। তো আমি এখন তাকে যে দেই। এই যে খুশি এবার? হ্যাঁ হ্যাঁ, এই যে কেমন লাগতেছে তোমার কাছে? ভালো, মজা হয়েছে? অনেক ডাল, অনেক মজা। দেখবো গরম আছে কিন্তু। সবাইকে একটু লাইক দিয়ে দিতে বলো আর সাবস্ক্রাইব করতে বলো চ্যানেলটা। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি, বেশি বড় করবো না। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।